স্টেজ 3 কেমো চলছে। এই যে বাবা, এই বাবার কেমো চলছে আর অত্যাচার আর ছবল টাকার বৌমা এনাদেরকে যেভাবে ব্যতিব্যস্ত করে তুলেছেন, কখনো আদালত, কখনো পুলিশ, হুমকি, এইসব তো চলছেই। কত টাকা চাইছে এখন আপনার স্ত্রী? ডিভি একটাই চেয়েছে 10 লাখ টাকা। বসেও রয়েছেন ইনি, দেখুন আমি এখন ভালো করে দেখাবো আপনাদের যে জীবনে অনেক ইচ্ছে হয়েছিল যে বৌমা আনবেন, লক্ষ্মী আনবেন বাড়িতে, ছেলের তো ভবিষ্যৎ আছে। কি ভাবছেন? আমার কিছু করার নেই, আমি এমন অবস্থা জীবনে এমন শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আমার কিছু ভাবনা চিন্তা নেই। আপনি ক্যান্সারের রোগী, আপনার কি কোনোভাবে মানসিক প্রেশার হয় এটা নিয়ে? হ্যাঁ, খুব হয়, খুব হয়। তাতে কি আপনার অসুবিধা হয়? হয়, রাত্রে ঘুম হয় না। রাতে ঘুম হয় না কেন? এরকম নানা রকম চিন্তা ভাবনা। এই যে অভিযোগগুলো হয়েছে আপনার, এখনো কোর্টে হাজিরা দিতে যেতে হয়? আছে, অগস্ট মাসে একটা আছে। স্টেজ 3 কেমো চলছে। এই যে বাবা, এই বাবার কেমো চলছে আর অত্যাচার আর ছবল টাকার বৌমা এনাদেরকে যেভাবে ব্যতিব্যস্ত করে তুলেছেন, কখনো আদালত, কখনো পুলিশ, হুমকি, এইসব তো চলছেই। কত টাকা চাইছে এখন আপনার স্ত্রী? ডিভি একটাই চেয়েছে 10 লাখ টাকা। কারণ না কি জন্য? আমি তার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দিয়েছি। পেটে তার বাচ্চা ছিল, সেই নিয়ে সে এগুলো করেছে। এবং আমাদের কাছে সমস্ত রিপোর্ট রয়েছে যে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে দেখানো হয়েছে। তার অরিজিনাল রিপোর্টগুলো আমাকে ইচ্ছা করে দেয়নি, ইচ্ছা করে ফটো তুলে পাঠিয়েছিল। আমার সেই ফটোগুলো সব রয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যাট রয়েছে। এবং সেখানে যে সময় বলছে যে আমি পেটে লাথি মেরেছি, মানে সেটা হচ্ছে 17ই অক্টোবরের কথা বলেছে আমি পেটে লাথি মেরেছি, এবং আমরা 3 জন মিলে খুন করার চেষ্টা করেছি। তার 11 দিন বাদে, মানে 28শে অক্টোবর, তার ইউএসজি রিপোর্ট হয়েছে, সেখানে বাচ্চা সুস্থ, মানে সেই ভ্রূণ সুস্থ, সেই রিপোর্টও আমি দেখাতে পারি। মানে 17 তারিখ ভ্রূণ সুস্থ, 28 তারিখ ভ্রূণ সুস্থ, এদিকে 17 তারিখ বলা হচ্ছে লাথি মারা হয়েছে, তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে, কোনো মেডিকেল রেকর্ড নেই। এটা পড়ছিলাম 17 তারিখ লাথি মারা হয়েছে, 28 তারিখ তখনও ইউএসজি তে দেখা গেছে বাচ্চা সুস্থ। ভাবুন তো, মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যের জাল বুনতে বুনতে যেই জায়গায় চলে গেছে এই যে সমস্ত মহিলারা, তাদের বিরুদ্ধে কি করা উচিত? আমার মনে হয় যে এই মুহূর্তে আপনাদেরকে বলছি, যদি উনি এইগুলো নিয়ে আপনার কোয়াশিং এ যাওয়া উচিত। যদি আপনি কোনোভাবে কোয়াশিং এ যান, তাহলে কিন্তু ডিভি একটা টিকবে না বলে আমার যতটুকু মানে আইনি যতটুকু জানি। কারণ যেখানে ডেট কিংবা যেখানে তার কোনো এভিডেন্স এখানে কাজ করবে না। আপনার কাছে যেহেতু মেডিকেল রিপোর্ট রয়েছে, কিন্তু ওনার যে বাচ্চাটা নষ্ট হয়েছে সে তারিখটা কবে বলছে? সেই তারিখটা বলেইনি, ডিভি অ্যাক্টে বলছে। এরপরে আমাদের 11ই ডিসেম্বর ডিভি অ্যাক্টের মামলা করে তারা, এবং সেখানে বলা হয় বাচ্চাটি পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। কবে নষ্ট হয় সেই সম্বন্ধে কিছুই বলেনি। এবং অদ্ভুত ব্যাপার, এফআইআরটা করছে 16ই নভেম্বর, মানে 17ই অক্টোবর, প্রায় 1 মাস বাদে এফআইআর করছে। তখনও সেই এফআইআর লেখা আছে আমার পেটে বাচ্চা রয়েছে, সে নাকি বাচ্চার জন্য ভেবে আবার সংসার করতে আসতে চাইছিল, আমি নাকি তাকে বাড়িতে ঢুকতে দিই। বলছি, স্ত্রী কেন আপনাকে ছেড়ে চলে গেল, আপনার কি মনে হয়? পরিষ্কার বলেছে তো যে তুমি মা বাবার সঙ্গে নিচে, সেদিনকার ঘটনা আমি বলছি। সেদিনকার আমি অফিস থেকে ফিরে এসে তার পরের দিনই আমরা রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে দেখাতে যাওয়ার ডেট ছিল। তা সেই জন্য মানে আধার কার্ডের যে ছবিটা সেটা আপডেটেড ছিল না, তা সেটা আপডেটেড করিয়েছিলাম টালিগঞ্জ পোস্ট অফিস থেকে। সেটার আধার কার্ডটা ডাউনলোড করে তাকে তার কিছুক্ষণ আগে আমি পাঠিয়েছি, সেটাও হোয়াটসঅ্যাপের ডকুমেন্টে রয়েছে। তারপরেই আমি একটু নিচে যাই, কারণ মা বাবা দুজনেই অসুস্থ রয়েছে, দাদাও মেন্টালি রিটার্ডেড। তাদের গিয়ে সেবা শুশ্রূষার জন্য নিচে গেছি, সঙ্গে সঙ্গে ওপর থেকে চিৎকার চেঁচামেচি, আমি ওপরে ছুটে আসি। কি ব্যাপার? বলছে তুমি কেন গেছো নিচে? এর আগেও এই নিয়ে প্রবলেম হয়েছে। আমি সারা রাত জেগে, বাবা অসুস্থ, কাশছে সারা রাত, বাবা জ্বর রয়েছে, আমি কেন বাবার সঙ্গে সারা রাত ছিলাম, এই নিয়ে আমাকে বিচ্ছিরি কথা বলেছে মা বাবা। এমনকি এই কথাও বলেছে যে আমি নাকি মার সঙ্গে শুই, এই কথাও বলেছে। এগুলো না শোনাই ভালো, কারণ মহিলাদের এই ধরনের অভিযোগ হতে হতে এমন একটা জায়গা গেছে, এটা আমি বেশ কয়েক নম্বর হবে এই অভিযোগটা শুনলাম। তবে এই অভিযোগটা হতে হতে কিন্তু বেশ কয়েক নম্বর হয়ে গেল। অভিযোগ এতটাই নিচে নামছে এবং মানসিকতা এতটাই নিচে নামছে, আপনাদেরকে বলছি, ভবিষ্যতে যদি আপনি মা হিসাবে আপনি যদি সন্তান জন্ম দেন,
আপনি সঠিক মানে সুস্থ নাগরিক জন্ম দিতে পারবেন তো? কিংবা যে সমস্ত মায়েরা সন্তানদের নিয়ে স্বামীর থেকে আলাদা চলে গিয়ে অন্য কিছু করছেন, তারা সুস্থ নাগরিকের জন্ম দিতে পারবেন তো? যদি উপরে ভগবান বলে একটা জিনিস থাকে, দেখুন আমার সাংবাদিকতাতে ভগবান টগবান বলে কিছু যায় আসে না, তবুও আপনাদেরকে একটা বলে, অনেকে কিন্তু বলেন পাপ পুণ্য বলে একটা কথা রয়েছে। আমি যেহেতু ধার্মিক মানুষ, সেখানে এই যে মানুষগুলোকে দেখছেন, এগুলোকে দেখে কোনো সময় মনে হয় আপনাদের যে এরা এইরকম ধরনের অত্যাচার করতে পারে? যদিও আইন কিংবা আদালত সমস্ত কিছু দেখবেন, কিন্তু এই যে মানুষগুলো, এদের কি হবে? যে মানুষটা থার্ড স্টেজে ক্যান্সার রয়েছে 2020 থেকে আজকে 5 বছর ক্যান্সারের সঙ্গে লড়ছেন, সেই মানুষটার কি হবে? যার কেমো চলছে সেই মানুষটার কি হবে? তার মা, তিনি এখানে বসে রয়েছেন, তার হার্টের অসুখ। আপনার হার্টের কি অসুখ রয়েছে? হার্টের অসুখে কি বলবো, আমি যদি ব্যাখ্যা করে বলতে হয়, অ্যাওর্টিক স্ক্লেরোসিস, মানে ধমনীটা মোটা হয়ে যাওয়া, তার ফলে মা বেশি দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করতে পারে না, বুকে ব্যথা হতে শুরু করে। হাইপার টেনশন আছে, পেসমেকার আছে, পেসমেকার 2019 সাল থেকে। এবং আপনার পেসমেকার বসানো আছে? 2019-এ পেসমেকার আছে। এই যে প্রেসার যে কোনো মধ্যে না জানি কিছু হোক আর না হোক, সত্যি আমি এটা করতে এসে আমি নিজে হতভম্ব। আপনারা থাকুন আমার সঙ্গে, আপনারা দেখবেন এবং আপনারা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝবেন কি চলছে। আমার মা বাবার বিরুদ্ধে এরকম মিথ্যা কথা বলতে পারে? শুধু তাই নয়, মানে আমার মার শেষ সম্বলটুকু, আমাদের শেষ সম্বল, আমাদের তো বাবার চিকিৎসা করাতে করাতে সব এতেই চলে গেছে, আমাদের শেষ সম্বল সোনা গয়নাগুলো সে নিয়ে চলে যেতে পারে? সন্দেহ তো হয়। আসলে কোনো মহিলাকে বিয়ে করাটাই বোধহয় আজকাল একটা পাপ, বুঝতে পারলেন? কারণ আমি এরকম দেখেছি যে বিয়ে করেছো মানে, আমাদের দেশে বিয়ে করেছো মানে তোমাকে ওর ভরণ পোষণ দিতেই যাবে। আরে বাবা, বিয়ে করেছি, আমি পুরুষ, আপনি পুরুষ নারী সবাই মিলে বলছেন সমান অধিকার, তাহলে আমারও যদি অর্ধেক দিতে হয়, কারণ যদি মাসে 10,000 টাকার প্রয়োজন হয়, যদি মেনটেনেন্স হয় আমার অর্ধেক, তাহলে আপনি স্ত্রী, আপনারও অর্ধেক হওয়া উচিত। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।